নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিকাল। বন্ধুরা ভাবুন তো, কাল রাতে আপনি যখন শান্তিতে ঘুমোচ্ছিলেন তখন বিশ্ববাজারে এক বিরাট ভূমিকম্প হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের একটা ভাষণ আর ধরাম করে পড়ে গেল শেয়ার বাজার। ট্রাম্প বলছেন তিনি ইরানকে এক্সট্রিমলি হার্ড হিট করবেন এবং এই যুদ্ধ নাকি আগামী 2-3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এটা কি সত্যিই যুদ্ধ জয়ের হুঙ্কার, নাকি তেলের বাজারের কোনো বড় মাস্টার প্ল্যান? আজ আমরা এই পুরো গেমটা ডিকোড করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর মধ্যে ভারতের জন্য একটা বড় সুযোগ লুকিয়ে আছে। বন্ধুরা, ট্রাম্পের এই ভাষণের আগে সবাই ভাবছিল পরিস্থিতি শান্ত হবে, কিন্তু হলো না। হলো তার উল্টো। ট্রাম্প দাবি করছেন যে তারা অলরেডি ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছে এবং নিউক্লিয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছেন। কিন্তু তিনি একটা কথা বলেছেন যা পুরো দুনিয়াকে চমকে দিয়েছেন। আগামী 2-3 সপ্তাহ আমেরিকা ইরানকে চরম আঘাত করবে। এখানেই টুইস্ট। একদিকে তিনি বলছেন ওয়ার ইজ অলমোস্ট ওভার, আবার বলছেন চরম আঘাত করবেন। এর ফলে যা হবার তাই হলো। তেলের দাম যেটা কমছিল সেটা হঠাৎ করে আবার বেড়ে গেল। ট্রাম্প এখন সাফ বলছেন, আপনাদের থেকে তেল কেন, অর্থাৎ স্ট্রেইট অফ হরমুজ নিয়ে আমেরিকা আর আগের মতো নিরাপত্তার গ্যারান্টি দিতে চাইছে না। তারা চাইছে দুনিয়া এখন আমেরিকার তেলের ওপর নির্ভর করুক। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে চান, নাকি নিজের দেশের তেলের ব্যবস্থা বাড়াতে চাইছেন? কমেন্টে জানান। এবার আসা যাক আসল তথ্যে। ট্রাম্প বলছেন ইরান শেষ, কিন্তু সত্যিটা হলো ইরানের স্টেট স্ট্রাকচার এখনো অটুট আছে। আমেরিকা চেয়েছিল ইরানে রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদল করতে, কিন্তু সেটা এখনো হয়নি। ইরানের মিসাইল ক্ষমতা এবং নৌবাহিনীর শক্তি এখনো নষ্ট হয়নি। সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো চোক পয়েন্ট পলিটিক্স। ট্রাম্প বলছেন যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল নিয়ে যেতে হয় তবে নিজের জাহাজ নিজেই রক্ষা করো, আমেরিকা আর গ্যারান্টি দেবে না। এটা একটা বিরাট বদল, কারণ এতদিন আমেরিকাকে বিশ্বের সিকিউরিটি প্রোভাইডার মনে করা হতো, কিন্তু ট্রাম্প এখন এটাকে একটা ব্যবসার মতো দেখছেন। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান একটি মাস্টার স্ট্রোক দিয়েছেন। তিনি সরাসরি আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে একটি 4 পাতার খোলা চিঠি লিখেছেন। তিনি সেখানে বলেছেন ইরান বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা এবং তারা কখনো আগে যুদ্ধ শুরু করেনি। আমেরিকা খামোখা ইরানকে ভয় হিসেবে দেখাচ্ছে যাতে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি গাড়তে পারে। তিনি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে প্রশ্ন করছেন। এই যুদ্ধের সাধারণ মার্কিনীরা কি পাচ্ছে? শুধু সাধারণ শিশুদের মৃত্যু আর তেলের দাম বৃদ্ধি? পেজেশকিয়ান মনে করিয়ে দিয়েছেন যে 2015 সালে ওবামা সরকারের সময় হওয়া পরমাণু চুক্তি থেকে ট্রাম্পই 2018 সালে বেরিয়ে গিয়েছিলেন, যা আজকের এই অস্থিরতার মূল কারণ। এখন প্রশ্ন হলো ভারতের এতে কি লাভ বা ক্ষতি? বন্ধুরা, স্ট্রেইট অফ হরমুজ ব্লক হওয়ায় আমাদের গ্যাসের দাম বাড়ছে, কারণ কাতার থেকে আসা গ্যাস সাপ্লাই ব্যাহত হচ্ছে। কিন্তু এখান থেকে ভারতের জন্য কিছু শিক্ষণীয় এবং লাভের দিকও আছে। ভারত এখন বুঝতে পারছে শুধু মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করলে হবে না। আমাদের রাশিয়ার মতো দেশের থেকে বা সরাসরি আমেরিকার থেকে তেল কেনার দর কষাকষি করার ক্ষমতা বাড়বে। ভারত এখন নিজের তেলের ভান্ডার বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বাড়ানোর জোর দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে আমাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করবে। ভারত এখন আইএনএসটি মতো, অর্থাৎ ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এর মতো বিকল্প পথে রাশিয়ার সাথে ব্যবসা বাড়ানোর সুযোগ পাবে, যা স্ট্রেইট অফ হরমুজের ওপর নির্ভরতা কমাবে। বন্ধুরা, ট্রাম্পের এই এক্সট্রিমলি হার্ড হিট এর হুমকি আসলে একটা ভূ রাজনৈতিক দাবার চাল,
যেখানে একদিকে যুদ্ধ আর অন্যদিকে তেলের বাজার দখলের লড়াই চলছে। ভারত এখানে খুব সাবধানে পা ফেলছে যাতে নিজের স্বার্থ রক্ষা করা যায়। আপনারা যদি এই ধরনের ইনডেপথ জিওটিক্যাল অ্যানালিসিস আরও দেখতে চান তবে জিওটিক্যালকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই টিপে রাখুন। একটা প্রশ্ন করি আপনাদের, 1979 সালের ইসলামিক রেভলিউশনের আগে ইরানে কোন রাজবংশ শাসন করত? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।